আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম। এখানে উপস্থিত আছেন আমার সম্মানীয় স্যার, এখানে উপস্থিত আছেন বড় ভাই, আমার সহপাঠী এবং ছোট ভাইরা। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আর শুভেচ্ছা। আমরা তো একই জেলার মানুষ, তাই না? কিন্তু আমরা আসছি 25 জন 25 জায়গা থেকে। যদি 75 জন আমরা একসাথে আছি, কিন্তু আমরা আপাতত 3 মাস থাকবো। 3 মাস বলতে 75 দিন থাকবো আমরা 25 জন। এই 25 জনে যদি একসাথে থাকা হয় তো মিল মহব্বত আমাদের লাগে। এই মিল মহব্বতের জন্য হলেও আমরা একে অন্যের যদি সমস্যা কোনো হয় তো আমরা কাঁধে কাঁধ মিলাই হাঁটবো বা চলবো। এবার আসি, আমি যদি চেয়ার নির্বাচিত হতে পারি, আপনারা তো আমার এমনিতে ভোট দিবেন না, হয়তো কোনো না কোনো কারণেই দিবেন। প্রথম কথা হচ্ছে, আমরা এখানে আসছি কিসের জন্য? সবার একটা লক্ষ্য আছে, গোল তো থাকে। সেই গোলটা নির্ধারণ হওয়ার জন্য আমার যতদূর যা লাগে, ছাত্রের মাধ্যমে হোক, ছাত্রের উপরে যদি ওই যে বালা স্যার ফোন দিল, যদি ওনার কাছে আমার অভিযোগ করা লাগে বা যা লাগে আমি যাবো। আপনাদের যে কোনো সমস্যা আমাকে জানাইতে পারেন। আর চেয়ার নির্বাচন হলে এর আগে যেমন আপনার মজা করে অনেকে বললেন যে মিষ্টি খাওয়াইতে হবে, বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে, এটা তো কোনো রাজনৈতিক কোনো ইয়ে না। যেহেতু আমি ভিডিও করছি, এটা বলছে আমার সাথে যে ভাই এটা কোনো রাজনৈতিক ভাবে নেবেন না, এটা কোনো রাজনৈতিক নির্বাচন না, এমনি একটা প্রোগ্রামের লার্নিং এন্ড আর্নিং এর নির্বাচন। এখানে যদি আমি নির্বাচিত হই তো অবশ্যই আমার পক্ষ থেকে আমি যতটুকু পারি আপনাদের দিব, এই আশা আপনারা রাখতে পারেন। আর যাদের উদ্দেশ্যে বললাম ভাই এটা রাজনৈতিক কোনো কিছু না, রাজনৈতিক হিসেবে নেবেন না। তাই আপনাদের কাছে আবারও বলছি, আপনারা নির্দ্বিধায় যদি পছন্দ করেন আমাকে, তো আপনারা আমাকে নির্বাচন করতে পারেন। আর আমি চেয়ার হওয়ার পরে যদি আমি আমার জায়গা থেকে ব্যর্থ হই, আমি সসম্মানে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার পদ থেকে আমি পদত্যাগ করবো। যেহেতু এটা কোনো রাজনৈতিক নির্বাচন নয়, সেহেতু এখানে লাখ লাখ টাকার কারবার নাই, আমার এক টাকাও আসবেও না, যাবেও না। সেহেতু এখানে আমার লোক যেহেতু কাজ করবে না, সেহেতু আমি আপনাদের উদ্দেশ্যে কাজ করতে পারবো। এখন আপনাদের সবারই বিবেক বুদ্ধি আছে, এই বুদ্ধি থেকে আপনারা ভোট দিবেন কি না দিবেন এখন তো আপনাদের ব্যাপার। একটু পেছনটা নিও। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এখন দেখেন আপনারা ভোট দিবেন কিনা। নজর দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে, আমি মনে করি আমার টিচার আছেন তাদেরকেও সহযোগিতা বিষয়টাও আছে। কেন বলি, ওনারা হচ্ছে সার্বিক দিক থেকে নজর দিতে পারেন, যার কারণে আমাদেরকে নির্বাচন করছে। সেই দিক থেকে হিসাবে আমরা যেমন কারোর সমস্যা হলো, সেই স্যারদেরকে বলা করে সেই বিষয়টা করতে হবে, এটা আমাদের জন্য জানা জরুরি। সেজন্য একদম যোগ্য প্রার্থীকে নির্বাচন করা উচিত। তো আমি না হলাম তো কি, আমার অপর সিনিয়র আপুরা হচ্ছে এখানে যার দাঁড়াইছে ওই হবে ডান হাত থেকে বা হাত। আমার কথা হচ্ছে, এখানে যার যোগ্যতা আছে, সময় খুবই কম, ঠিক আছে? তো এই কারণে আমরা 30-এর ভিতরে আমাদের যার কথা, বাকি 2 জন আছে, আপনাদের কথা যদি থাকে তাড়াতাড়ি আইসা একটু বলেন, খুব কম সময়ের ভিতরে। আর 30-এ আমরা তাহলে নির্বাচন শুরু করে দিই নাকি? 26 হ্যাঁ 2 মিনিট করে বলেন, বেশি বলার দরকার নাই, 2 মিনিট করে যতটুকু সম্ভব একটু বলেন সবাই।